হাই, আমি দীপান্বিতা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। কি ভালো আছো তো? যদিও অনেক দিন পর দিদি এসছে, হঠাৎ হঠাৎ দিদি কোথায় হাওয়া হয়ে যায়, ঠিক আছে। তাও যখন এসছি অবশ্যই আমার মনে হচ্ছে যে তোমাদের সাথে একটু তো গল্প করা দরকার, একটু কথা বলা দরকার। যদিও আমরা ফেস টু ফেস হতে পারছি না, যদিও তুমি আমার থেকে অনেক দূরে, বাট স্টিল সোল লেভেলে তো আমরা কানেক্টেড আছিই না বাবু, থ্রু আর্কএঞ্জেল মাইকেল। থ্যাঙ্কস টু মাইকেল যে তোমরা আমার পাশে আছো, যারা প্রতিদিন আমাকে দেখছো এবং এতদিন পরেও আমাকে এইভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ, আমাকে কি বলবো, ব্লেসিং সেন্ড করছো। ইয়েস, ডেফিনেটলি। সো কোথাও না কোথাও আমি নিজেকে ভীষণ লাকি মনে করি। আমি বোধহয় আমার আগের রিডিংয়েও বলছিলাম যে একে তো মাইকেল আমাকে চুজ করেছে, সেই জন্যে আমি সবসময় তার কাছে কৃতজ্ঞ। আই এম সো মাচ গ্রেটফুল। এবং আমি তোমাদের কাছেও রিয়েলি যে তোমরা আমাকে এইভাবে সমানে ভালোবাসা দিয়ে যাও, ব্লেসিং সেন্ড করে যাও এবং আমাকে পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করছো, আমার চ্যানেলটাকে মানে সাথে আছো এই হিলিং উইথ এঞ্জেলস ফ্যামিলির সাথে, ঠিক আছে। সো থ্যাংক ইউ সো মাচ বাবু, লাভ ইউ অল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সেই কারণেই জিজ্ঞেস করছি যে সত্যিই ভালো আছো তো। কমেন্ট সেকশানে তোমরা অবশ্যই আমার সাথে কানেক্ট হতে পারো, ঠিক আছে। এবং সেখানে আমি সবসময় বলি যে যখনই রিডিং দেখছো যেটাই দেখো না কেন, শুধু আমার বলে না, যে কোনো চ্যানেলে কমেন্ট সেকশানে কিন্তু এনার্জিটাকে ক্লেম করবে, রিডিংয়ের পজিটিভিটিটাকে। এবং থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স। তোমরা হয়তো এই জিনিসগুলো বোঝো না অনেকেই, বাট এগুলো যখনই তোমরা করবে না, এবং বারে বারে করতে হবে, রিপিটেডলি, মানে প্রতিদিন, ঠিক আছে। যখনই যার রিডিংয়ে দেখছো, যদি সেখানে নিচে তোমরা এনার্জিকে ক্লেম করো, যদি গ্র্যাটিটিউড পে করো, থ্যাংক ইউ জানাও, দেন ডেফিনেটলি তুমি কিন্তু প্রচুর ব্লেসিংস পাচ্ছ, ঠিক আছে। ব্লেসিংসটা কিন্তু আমাদের খুব দরকার। আর সেখানে আমি আরেকটা জিনিসও বলি যে হাত অলওয়েজ ওপেন রাখবে, ঠিক আছে, অলওয়েজ ওপেন রাখবে। ইয়েস, আই এম রেডি টু রিসিভ অল দ্য পজিটিভ এনার্জিস। এইরকম বারে বারে ইউনিভার্সকে বলা, এঞ্জেলকে বলা এবং ব্লেসিংসটাকে রিসিভ করা নিজের দিকে, ঠিক আছে। এরকমভাবে হাতটাকে খোলা রাখা, থ্যাংক ইউ জানানো এবং তারপরে ব্লেসিংসটাকে নিজের দিকে রিসিভ করা, এটাও তোমরা করতে পারো। আমার হিলিং উইথ এঞ্জেলসের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ঠিক আছে। তো সেখানে তুমি চাইলে অবশ্যই জুড়তে পারো। যদি তুমি সেখানে নিজের নামটা আমাকে বলো হোয়াটসঅ্যাপে, তো আমি তোমার নামটা সেখানে অ্যাড করে দেবো। তো সেখানে আর কিছুই না, তুমি আর্কএঞ্জেল মাইকেলের সাথে আর কিছুই না, বলবো না, এটা অনেক বড় বিষয় যেটা আমি মনে করি, ঠিক আছে। আমি এটা ভীষণভাবে ফিল করি যে যারা আমার সাথে ওই গ্রুপে আছে, ঠিক আছে, আমার ভীষণ, যারা এখনো পর্যন্ত মানে জুড়ে আছে, আমার প্রত্যেকেই আমার সোলের সাথে ভীষণভাবে কানেক্টেড, ঠিক আছে। সেই জন্যেই মাইকেল তাদেরকে ওই গ্রুপে রেখে দিয়েছে। তারা এখনও আমার সাথে জুড়ে আছেন এবং কন্টিনিউয়াসলি আমাকে ব্লেসিং সেন্ড করছেন, ঠিক আছে। সো চাইলে তুমিও ওই গ্রুপের মধ্যে নিজের নামটা দিতেই পারো। সেখানে তুমি আমার যা আমার সার্ভিসেস তার সম্বন্ধে তুমি জানতে পারবে, কখন কি ওয়ার্কশপ আসছে, ঠিক আছে। এবং যদি আমার এই যে রিডিংয়ে সেখানেও আমি যদি কিছু অফার দিয়ে থাকি, সেটাও তুমি আগে ওখানেই আমি গ্রুপে জানাই, সব কিছুই আগে গ্রুপেই আমি জানাই। ক্রিস্টাল সম্বন্ধে সেটাও তুমি গ্রুপে জানতে পারবে। যদি তুমি ক্রিস্টাল আমার থেকে কিছু নিতে চাও বা আরও যা আছে জিনিস, সেগুলো যদি তুমি চাও, ঠিক আছে, মানে পালো স্যান্টো, সেজ, ক্রিস্টালের আরও যা প্রোডাক্টস আছে ব্রেসলেট ছাড়া, তো সব কিছুই আমি গ্রুপে ইনফরমেশানগুলো দিই। এছাড়াও তুমি যদি কিছু সমস্যার সম্মুখীন হচ্ছ, মানে কিছু প্রবলেম ফেস করছো, যেটা নাকি আমি আমার গ্রুপে প্রত্যেককেই বলি, যে যদি কেউ কোনো হেলথ ইস্যুস ফেস করছো, ঠিক আছে, বা যে কোনো লাইফের যে কোনো প্রবলেম তুমি ওখানে শেয়ার করতে পারো। ওখানে আমি তোমার জন্য অবশ্যই প্রে করব। যেটা দিতে হয় সেটা হচ্ছে নাম, ডিওবি, আর তোমার একটা ছবি দিতে হয়। ডিওবি নাও তুমি দিতে পারো, শুধু নাম আর ছবি তুমি এবং তোমার লাভড ওয়ান্সদের। তাহলে আমি অবশ্যই মাইকেলের কাছে প্রেয়ার করব ক্যান্ডেল জ্বালিয়ে, ঠিক আছে। তাছাড়াও তুমি আরেকটাও করতে পারো, সেটা হচ্ছে যদি তুমি ট্যারো জানো আর প্র্যাকটিস করতে চাও,
এরকম অনেক সময় হয় না যে আমি জানি বাট সেইভাবে আমি রিডিংটা করতে পারছি না, আমি ট্যারো শিখেছি বাট হাউ টু ইন্টারপ্রিট দ্য কার্ডটা মানে ওপর নিচে কার্ডের কি মিনিং একরকমভাবে আমরা যখন শিখেছি জিনিসগুলো সেগুলো একরকমভাবে আমরা শিখি, ঠিক আছে, শেখার সময় তো আমরা শিখে নিই বাট কী করে রিডিং করতে হয় দ্যাট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট থিং, যেটা নাকি আমার একটা ট্যারোর প্র্যাকটিস গ্রুপ আছে, ঠিক আছে, তো সেখানে চাইলে তুমি জয়েন করতে পারো, যদিও এটা পেড গ্রুপ, তোমাকে অবশ্যই পয়সা দিতে হবে বাট সেটা খুব লিমিটেড অ্যামাউন্ট, খুব ছোট্ট একটা অ্যামাউন্ট ওখানে দিতে হয় মান্থলি, তো সেটা তুমি জয়েন করতে পারো বাট সেখানে একটাই শর্ত যে তোমাকে ট্যারো জানতে হবে, তুমি ট্যারো জানো বাট তুমি ইন ডেপথে গিয়ে রিডিং করতে পারছো না বা কার্ডের মানে সেইভাবে ধরতে পারছো না যদি তুমি নিউ কামার হও, ঠিক আছে, বা ধরো তুমি চ্যানেল খুলতে চাইছো, তো সেখানে রিডিং কী করে এই যে কালেকটিভ রিডিং করা এই জিনিসগুলো যদি তুমি শিখতে চাইছো ব্যাপারটা, তো সেখানেও তুমি কিন্তু ওই গ্রুপে জয়েন করতে পারো, ঠিক আছে, ওখানে একটা মান্থলি তোমাকে পেমেন্ট করতে হবে, তো চাইলে ওখানে আমি ক্লাস নিই, প্রত্যেক উইকে একটা করে ক্লাস থাকে, তো তুমি চাইলে অবশ্যই জয়েন করতে পারো, ঠিক আছে। আর এবার চলে আসছি আর যা যা আমি শেখাই সেগুলো হচ্ছে রেকি, তুমি চাইলে আমার থেকে অবশ্যই শিখতে পারো, এছাড়াও যেটা মানে ভীষণ আমার কাছে মানুষ শেখে সেটা হচ্ছে সেলফ হিলিং, নিজেকে হিল করা, ইয়েস, তোমাকে কারোর কাছে যেতে হবে না, কাউকে টাকা দিয়ে কোনো বড় বড় হিলারের কাছে যেতে হবে না বাবু, একেবারেই না, তুমি চাইলে নিজেই নিজেকে হিল করতে পারো অ্যান্ড দিস ইজ ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, তুমি একবার আমার থেকে টাকা দিয়ে মানে আমার কাছে ফিসটা দিয়ে তুমি শিখে নিলে, প্রসেসটা জেনে নিলে হাউ টু হিল ইয়োর সেলফ, তো সেটা তুমি অবশ্যই কিন্তু করতে পারো এবং অন্যকেও তুমি হিলিং করতে পারো, সেটা অবশ্য নিশ্চয়ই ডিফারেন্ট ব্যাপার, সেটা তোমাকে আবার শিখতে হবে আলাদা করে, তো এগুলো আমি শেখাই, তুমি চাইলে শিখতে পারো, আর যদি শিখতে চাও সেম ওই হোয়াটসঅ্যাপ নাম্বার 7439602010 এই নাম্বারে অবশ্যই তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো, এবং ক্রিস্টালের প্রোডাক্ট, ইয়েস, ন্যাচারাল ক্রিস্টাল যদি তোমাদের চাই, ক্রিস্টাল কিন্তু কাজ করে, ঠিক আছে, এটা আমার বন্ধুরা জানে যারা আমার থেকে নেয়, ফ্রিকোয়েন্টলি আমার থেকে প্রোডাক্টস নেয়, তো তারা জানে যে ক্রিস্টাল কাজ করে, সো চাইলে তুমিও অবশ্যই নিতে পারো, তুমি আমার থেকে বেবি এঞ্জেল নিতে পারো, যেটা আমি নিজে বিশ্বাস করি, ব্ল্যাক টুরমুলাইনের, এটা আমার ফেভারিট বিকজ প্রোটেকশানের জন্যে, যখনই তুমি বাইরে কোথাও যাচ্ছ অলওয়েজ নিজের সাথে ক্যারি করা, ঠিক আছে, ব্ল্যাক টুরমুলাইনের ছোট্ট বেবি এঞ্জেল, এছাড়াও তুমি অন্য এঞ্জেলও পাবে বাট এটা আমি প্রেফার করি বলে আমি তোমাদেরকে বলছি, চাইলে তুমি অবশ্যই নিতে পারো। সো চলো, হয়ে গেছে আমার কমপ্লিটলি সব কিছু বলা, এবার চলে যাচ্ছি রিডিংয়ে আজকের যে টপিকটা সেটা হচ্ছে যে এমনটা যদি হয় যে ধরো তোমার পার্টনার তোমাকে, তো যেটা হয় ম্যাক্সিমাম যে ছেড়ে চলে গেছে বা কন্ট্যাক্ট করছে না, যখন তখন যোগাযোগ করে, ঠিক আছে, ইচ্ছে মতো ব্লক করে দেয়, ইচ্ছে মতো আনব্লক করে, মেবি তুমিও তাই করো যে আর ভাল লাগছে না, অতিষ্ঠ হয়ে গিয়ে একটা ব্লক টিপে দিলাম, আবার থাকতে পারছি না তো ওপেন করে দিলাম, এটা তুমিও করতে পারো, তোমার পার্টনারও করতে পারে, মানে এখন সিচুয়েশনটা ডেফিনেটলি তোমরা কন্ট্যাক্টে নেই, ঠিক আছে, হয় অন অ্যান্ড অফ, নয় নো কন্ট্যাক্ট সিচুয়েশান, আদারওয়াইজ ব্লক সিচুয়েশান, যেটাই হোক না কেন, এরকমটা কি তোমার সাথে হয়েছে যে তুমি এনার্জিকে উইথড্রন করে নিয়েছো? আমি বোঝাতে পারছি নিশ্চয়ই, এনার্জি উইথড্রন করা মানে তুমি তো তার সাথে ফিজিক্যালি নেই, তার সাথে কোনোভাবেই কন্ট্যাক্টে নেই, ঠিক আছে, বা যদি অন অ্যান্ড অফ সিচুয়েশনও হয়, হঠাৎ করে সে আসছে, কথা বলছে, আবার চলে যাচ্ছে, বা তুমি থাকতে পারছো না, একটু কথা বলছো, বাট তুমি যখন পুরোপুরি নিজের এনার্জিটাকে তুলে নিচ্ছ, যখন তুমি ডিসাইড করে নিচ্ছ না আমি কোনোভাবেই আর ওকে এনার্জি দেবো না, এবং সেটা বাহ্যিকভাবে শুধু না, আভ্যন্তরীণ দিক থেকেও, ঠিক আছে, দ্যাট মিনস মেন্টালি অলসো, তো সেটা যদি কখনো পসিবল হয় তোমার পক্ষে, যদি এমনটা তোমার সাথে হয়, তাহলে চলো একবার দেখে নিচ্ছি যে ওই দিকের মানুষটির কি হচ্ছে, যখন তুমি তাকে টোটালি এনার্জি দেওয়া স্টপ করে দিচ্ছ, তখন সে কি তোমার জন্য তড়পাচ্ছে, মানে তার কি কষ্ট হচ্ছে, সে কি রিগ্রেট ফিল করছে, যদি তার তরফ থেকে কোনো অন্যায় হয়ে থাকে, সে কি নিজের ভুলটা বুঝতে পারছে, খুব কি মিস করছে তোমাকে, ফিরে আসার কথা কি ভাবছে, রিকভারির কথা কি ভাবছে, এই রিলেশনশিপটাকে কি করে আবার
রিকভার করা যায়, নিউ বিগিনিং, এই রিলেশনশিপটাকে কি করে স্টেবিলিটি, একটা স্টেবল কানেকশন, কমিটমেন্টের জায়গা, ম্যারেজ, সো অ্যান্ড সো অনেক কিছু আছে। সো চলো দেখে নিচ্ছি, স্টার্ট করব সবার আগে তোমার এনার্জি দিয়ে। এই মুহূর্তে তোমার এনার্জি কি আছে, যদি আমি যা বলছি যদি এই এনার্জিগুলো তোমার সাথে ম্যাচ করে, ডেফিনেটলি এই আজকের রিডিংটা তোমার জন্য। আদারওয়াইজ তুমি অবশ্যই দেখতে পারো, যেটা আমি বলি প্রত্যেকটা রিডিংয়ের মধ্যেই এঞ্জেলের তরফ থেকে আমরা কিছু গাইডেন্স তো ডেফিনেটলি পাই, তাই না? সেই জন্য আমার সাথে প্লিজ জুড়ে থাকো। চলো দেখে নিচ্ছি সবার আগে তোমার এনার্জি কি আছে। লেটস সি, এঞ্জেল প্লিজ গাইড করো। Thank you. Thank you. One more time. And thank you. Wow. So তোমার এনার্জি এই মুহূর্তে কি আছে? Two of Swords. সো নিশ্চয়ই এটাই তোমার এনার্জি হওয়ার দরকার, ঠিক আছে? যারা এই কোশ্চেনটা আমাকে করছো যে এনার্জি আমি যদি উইথড্রন করে নিই তাহলে ওই দিকে কী হচ্ছে, সো ডেফিনেটলি মনের মধ্যে এটাই চলছে যে সত্যিই কী হচ্ছে। ইউ আর টোটালি কনফিউজড, তুমি জানো না, তুমি একটা মাঝামাঝি অবস্থায় মানে পেন্ডুলামের মতো দুলছো এদিক ওদিক, কী করব, আগে যাব না পিছিয়ে যাব, কি করব কিছুই বুঝে উঠতে পারছো না, কি যে করব ছাইবর্ষ কিছুই বুঝে উঠতে পারছো না, ঠিক আছে? তো এটা হচ্ছে দিস ইজ ইয়োর ফার্স্ট এনার্জি, টু অফ সোর্সের এনার্জি। নেক্সট কার্ড হচ্ছে, যদি মেলে অবশ্যই রিডিংটা কিন্তু তোমার জন্যে। কিং অফ ওয়ান্স, মাঝে মাঝে এনার্জিটা তোমাকে ট্রিগার করে, দ্যাট মিন্স যে মানুষটির থেকে তুমি পুরোপুরিভাবে এনার্জি উইথড্রন করে নিতে চাইছো বা করে নিয়েছো, বাট স্টিল তার এনার্জিটা কিন্তু তোমাকে ট্রিগার করে, ঠিক আছে? বা তোমার এটা মনে হয় যে ওর কি একবারও আমার কথা মনে পড়ছে না। সো দিস ইজ কিং অফ ওয়ান্স। এটা তোমার ভীষণ ভেতরে ভেতরে প্রশ্ন জাগে যে ওর কি একবারও আমার কথা মনে পড়ে না, বা ওর কি কোনো কষ্ট হচ্ছে না, বা ও কি যা যা আমার সাথে করলো, এই যে খেলা বা যা কিছু, কিং অফ ওয়ান্স তো ডেফিনেটলি অনেকেই তোমরা এটাকে টাইম পাস বা খেলা বা যাই হোক মনে করো। নেক্সট কার্ড, তোমার এনার্জি, ডেভিলের এনার্জি। প্রচণ্ড তোমার একটা ইগোর মধ্যে তুমি রয়েছো, ঠিক আছে? যে ইগোটা থেকে তুমি এখনও বেরোতে পারোনি। ইগো মানে হচ্ছে একটা চড়া মেকআপ, এটা আমি মনে করি। একটা যখন আমরা আমাদের বডির ওপরে, ঠিক আছে, সোলের ওপরে, বডি বলবো না, ডেফিনেটলি সোলের ওপরে একটা আমরা প্রলেপ লাগিয়ে রাখি, ঠিক আছে, চড়া মেকআপ দিয়ে রাখি, দিই না আমরা খুব সুন্দরভাবে নিজেকে একেবারে দারুণ একটা করে, মানে যেটা আমি সেটা আমি দেখাচ্ছি না, একটা অন্যরকম আমিকে শো করছি। তো দ্যাট ইজ আওয়ার ইগো, আমি। তো এই আমিটা তোমার মধ্যে বড্ড বেশি আছে। তুমি হয়তো মনে করো নেই, দিদি ভুলভাল বলছে, বাট ইয়েস অবশ্যই আছে। ডেভিলের এনার্জি তোমার মধ্যেও কোথাও এই এনার্জিটা কাজ করে মাঝে মধ্যে। ভালো থাকতে থাকতে তোমার মাথায় ভূত চাপে। সেভেন অফ সোর্সের এনার্জি, পার্টনারকে একেবারেই বিশ্বাস করো না। তোমার সবসময় মনে হয়, হ্যাঁ ডেভিলের সাথে সেভেন অফ সোর্স আরেকটা জিনিসও আমি দেখতে পাচ্ছি, তোমার এটা মনে হয় যে তোমার পার্টনার তোমাকে, ও তার সাথে আবার কিং অফ ওয়ান্স, ওয়াও গ্রেট। মানে তোমার ভাবনা চিন্তাগুলো দেখো, হয়তো সেটা হতেও পারে, আই ডোন্ট নো, মাইকেল প্লিজ। তোমার ভাবনা চিন্তাটা হচ্ছে যে তোমার মানুষটি তোমাকে অলওয়েজ ফিজিক্যালি পেতে চায়, বা সে তোমাকে মানে জাস্ট নিজের প্রয়োজনের জন্যে কাজে লাগাচ্ছে, নিজের ভালো থাকার জন্যে। যখন তার তোমাকে প্রয়োজন তখন সে আসছে, আবার যখন দরকার নেই তখন সে একেবারেই তোমার সাথে কাট অফ করে দিচ্ছে, তখন সে টোটালি রান করছে। সে ডেফিনেটলি তোমার কাছে ক্রিস্টাল ক্লিয়ার নয়, নিজেকে প্রকাশ করে না, বা যা বলে কথা দিয়ে কথা রাখে না। আজ পর্যন্ত যেগুলো তুমি দেখে এসছো তার মধ্যে, ঠিক আছে, অনেকেই একটা সেক্সুয়াল কানেকশন আছে তার প্রতি, মানে সরি তার সাথে। কিং অফ ওয়ান্সের সাথে ডেভিল, মানে যেটা নাকি এই যে একটা খিদে যেটা তোমার মধ্যেও আছে, ঠিক আছে, এনার্জি উইথড্রন করার কথা তো ভাবছো বা করে নিয়েছো, বাট থাকতে পারছো না। সো দিস ইজ টোটালি ফিজিক্যাল কানেকশন আমি যেটা দেখতে পাচ্ছি, যেটা নাকি তোমার মধ্যেও একটা তরফ, ঠিক আছে, একটা একটা ক্রেভিং, ঠিক আছে,
চা খেয়েছি, ঢেকুর উঠছে, মাইকেল ঠিক করে দাও। সো তোমার মধ্যেও একটা এই ক্রেভিং কাজ করে, মানে কবে দেখা হবে, কবে ফিরে আসবে, কবে আবার কাছে পাবো, কবে আবার আমরা এক হব। তো মানে এনার্জি কিন্তু উইথড্রন করে নিয়েছি, ঠিক আছে, এনার্জি উইথড্রন করে নিয়েছি। আমি একদম এনার্জি দিচ্ছি না, আমি একদম এনার্জি দিতে চাই না, ঠিক আছে, একদম দূরে আছি। আমরা তো কথাই বলছি না, কানেক্টই নেই, ঠিক আছে, কানেকশানই নেই। সো মানে কী করে এটা পসিবল, ঠিক আছে। সো বাট এটা পসিবল, এটা হচ্ছে তোমার ভেতরে ভেতরে চলে, মাঝে মধ্যেই তোমার মনের মধ্যে এই জিনিসগুলো চলে যে যদি একবার সে ফিরে আসতো, যদি একবার আবার আমরা এক হতে পারতাম, এই জিনিসগুলো চলে। বা আগে এগুলো তোমার মধ্যে খুব ছিল, যেটা তুমি বা তোমার পার্টনারের মধ্যে এটা তুমি দেখেছো একটা অ্যাডিকশানের মতো, তোমাকে খালি কতক্ষণে সে কাছে পাবে, তোমার সাথে ফিজিক্যালি ইনভলভড হবে, ঠিক আছে, যে কোনো মানে সে একটা হয়তো সুযোগের অপেক্ষায় থাকে, যখন তার তোমাকে প্রয়োজন হচ্ছে আসছে, ইনভলভ হচ্ছে তোমার সাথে, আবার বেরিয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে একটা যেটা অ্যাডিকশানের মতো। আরেকটা হচ্ছে ইগো, যেটা তোমার মধ্যেও আছে, তার মধ্যেও আছে, প্রচণ্ড সে ইগোয়েস্টিক, নিজেকে একটা সাংঘাতিক বড় মাপের কিছু মনে করে, একটা মানে যা সে নয়, তোমার সামনে একটা মুখোশ পরে একটা অন্যরকম রূপ দেখায়, যাতে তুমি তোমার ইসেতে আসতে পারো, মানে তাকে কোনোভাবে নিজের গ্রিপে যাতে তুমি না আনতে পারো। অলওয়েজ সে তোমাকে চালাবে, তার কথা শুনে চলতে হবে, অলওয়েজ একটা কি বলবো, মানে সবসময় হচ্ছে আমি সব থেকে মানে সর্বে সর্বা এবং তুমি হচ্ছ আমার সাবঅর্ডিনেট, ঠিক আছে, আমি যা কমান্ড করব তোমাকে আমার কমান্ড শুনে চলতে হবে, বিকজ আই এম দি বেস্ট। যেটা তুমি তোমার পার্টনারের মধ্যে দেখেছো, যে সে মনে করে তার জন্যে তো সব মেয়েরা বা সব ছেলেরাই যখন সে যাকে চাইবে জালে ফাঁসাতে পারবে, সবাই তার পেছনে দৌড়াচ্ছে। এতটাই সে হ্যান্ডসাম, বা এতটাই সে অ্যাট্রাকটিভ, বা এতটাই সে বিউটিফুল, এতটাই সে চার্মিং, যেটা সে হয়তো তোমাকেও অনেকবার বলেছে, যেগুলো তোমার একেবারেই তার এই কথাগুলো ভালো লাগেনি। সো তার মধ্যে এই যে একটা এক্সট্রা এই যে পাওয়ার সবসময় যে কাজ করে, যেটা তুমি দেখেছো, মানে তোমার থেকে সবসময় নিজেকে একটুখানি আলাদা করে রাখা, তোমাকে সবসময় নিজের বশবর্তী করে রাখা, তুমি তার হয়ে থাকবে, গোলাম হয়ে থাকবে। তো এই ব্যাপারগুলো কিন্তু তোমার ভালো লাগেনি, যেগুলো তুমি দেখেছো। এগুলো যদি তোমার সাথে মিলছে, অবশ্যই রিডিং তোমার জন্য। এবং আরও যেটা আমি তোমার এনার্জি দেখতে পাচ্ছি, যে তুমি তোমার পার্টনারকে কোনো দিনই বিশ্বাস করোনি, বা কারণ তার অ্যাকশানই বলে দিচ্ছে, সে বলে একরকম, করে আরেক রকম। বলে তো অনেক কিছু, যখন সে তোমার সাথে আসে ভুলভাল অনেক কথা বলে ফেলে, ঠিক আছে, আমি তোমাকে ছাড়া কিছুই জানি না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তো তোমার সাথেই সারা জীবন থাকবো, আমরা দুজনে এই করব ওই করব, একদম সব কেল্লা ফতে করে দেবো। বাট আসল সময় আমি নেই, আসল সময় যখনই তোমার তাকে প্রয়োজন হবে, বিশেষত এই জিনিসটা আমি ভীষণ দেখেছি, যে যখন খুব বেশি প্রয়োজন হয়, তাই না, হঠাৎ করে তো এমন তো নয় যে টাকা পয়সাটাই সব, টাকা পয়সার জন্যেই মানে তাকে তোমার প্রয়োজন, ঠিক আছে, সেটা তো নয়। এটা যখন প্রচণ্ড একটা ভেতর থেকে একটা কষ্ট তুমি ফিল করছো, ভীষণ একটা জোরে কান্না পাচ্ছে, বা তার সাথে একটু কথা বললে বোধহয় এই মুহূর্তে আমি হিল হয়ে যেতাম হঠাৎ করে, ঠিক আছে, ভীষণ তার কথা মনে পড়ছে, একবার তার সাথে যদি কথা বলা যেত, বা বাড়িতে এমন ফ্যামিলি সিচুয়েশান যেখানে তার সাথে শেয়ার করলে তোমার একটু ভালো লাগতো, বা তোমার যেখানে তুমি কাজ করো সেখানেও হয়তো তুমি কিছু প্রবলেম ফেস করছো আশেপাশের মানুষজনের সাথে, যেগুলো তার সাথে শেয়ার করলে হয়তো একটু ভালো লাগতো। বাট সে কোথায়, সে তো নেই। তাকে তুমি যখন নক করছো সে নেই, হয় সে তোমাকে ব্লক করে দিচ্ছে, সে বলছে তুই আমাকে বিরক্ত করিস না, ঠিক আছে, বা হয়তো বলছেই না, বিরক্ত হয়ে ব্লক করে দিচ্ছে, তা না হলে সে পালাচ্ছে। যতই তুমি কল করো না কেন, মেসেজ করো না কেন, যা পারো করে নাও, সে তোমাকে ধরা দিচ্ছে না। তো এটা তুমি আজ পর্যন্ত তোমার পার্টনারের মধ্যে দেখেছো, যার ফলে টু অফ সোর্স তুমি বুঝতেই পারছো না, দুধ ছাতা কী করবো আমি, এ তো কোনোভাবেই আমার ইসেতে মানে একটা স্মুথলি যে একটা রিলেশনশিপ, একটা হেলদি রিলেশনশিপ কোনোভাবেই হচ্ছে না এতদিন ধরে। মানে শুধু তুমি তো ইনভেস্ট করেই যাচ্ছ না রিলেশনশিপে, প্রচুর তুমি ইনভেস্ট করেছো, এবং এখনও হয়তো তুমি করে যাচ্ছ, যদিও তুমি বলছো এনার্জি উইথড্রন করে নিয়েছি, বাট যদি তুমি এই রিডিংটা দেখছো, ডেফিনেটলি এখনও তুমি কিন্তু এনার্জি দিচ্ছ তাকে, ঠিক আছে, এখনও আমি যেটা দেখতে পাচ্ছি এনার্জি দিচ্ছ। এই যে মুন আছে, ওয়াটার আছে, দ্যাট মিনস তুমি তাকে এনার্জি দিচ্ছ, অ্যান্ড ইউ আর টোটালি কনফিউজড,
এ জানে কি হবে, আগে গিয়ে কি হবে, ভগবান জানে আসবে কি আসবে না, এলে আবার আমি কি বলবো, না না আমি ওকে আর অ্যাকসেপ্ট করবো না, অনেক হয়ে গেছে ভাই, একদম দূর করে দেবো, আসুক না একবার। এইসব অনেক কিছু মনের মধ্যে চলে। আবার হয়তো মনে হচ্ছে কবে আসবে, একবার এলে ভালো হতো, কেন আসছে না, কেন আমার সাথে আচ্ছা আমি যে কষ্ট পাচ্ছি ও পাচ্ছে না, যেটা আজকে আমাদের কোশ্চেন, যে আমি যে এনার্জিটা উইথড্রন করে নিয়েছি, সো দিস ইজ টু অফ সোর্স, আমি তো এনার্জি উইথড্রন করে নিয়েছি, আমি তো ওকে একদমই এনার্জি দিচ্ছি না। বাপরে কি মশা কামড়াচ্ছে, আমি তো ওকে একদমই এনার্জি দিচ্ছি না। তাহলে ওর দিক থেকে কি ব্যাপার, ঠিক আছে, ও কি ভাবছে, ওর কি একবারও আমার কথা মনে হচ্ছে না, বা আমার যেরকম মনে অবস্থা ওরও কি তাই? এরকম নানা রকম প্রশ্ন তোমাকে এই মুহূর্তে ঘিরে রেখেছে। সো দিস ইজ ইয়োর এনার্জি অ্যান্ড এগেন কিং অফ সোর্স, সো কিং অফ ওয়ান্স, ডেভিল, সেভেন অফ সোর্স অ্যান্ড কিং অফ সোর্স, যেটা তুমি তোমার পার্টনারের মধ্যে সবসময় দেখতে পাও, ঠিক আছে, মানে হি অর শি ইজ ভেরি কমান্ডিং, ঠিক আছে, এক ভীষণ রুড, ভীষণই রুড, মানে তার সাথে তোমার কোনোভাবেই বনিবনা হয় না, কোনোভাবেই বনিবনা হয় না, টু মাচ রুড, ঠিক আছে। একে তো কিং অফ ফ্যান্স, সাংঘাতিক চালাক, নিজেকে খুব চালাক মনে করে, কানিং এনার্জি, আর তার সাথে কিং অফ সোর্স, বাপরে বাপরে বাপ। বাট স্টার, এটাও তুমি জানো কই তো মানে কিছু তো আছে আমাদের দুজনের মধ্যে, তাই না, পাস্ট লাইফ কানেকশান। এই যে আজকে তোমরা যারা রিডিং দেখছো, যারা বলছো যে এনার্জি উইথড্রন করে নিয়েছি, সো আগে গিয়ে কি হতে চলেছে বা তার কি অবস্থা, সো দেখো তোমাদের মধ্যে স্টারের কানেকশান আছে, তোমাদের মধ্যে স্টারের কানেকশান আছে, তো অলরেডি তোমাদেরকে জুড়ে রাখা হয়েছে। তো মানে এখানেই অর্ধেক আমরা আনসার পেয়ে যাচ্ছি যে সেই মানুষটি যে নাকি তোমার সাথে এই রকম সব উল্টোপাল্টা কাজকর্ম করে বেড়ায়, আর নিজেকে ইচ্ছে করে মানে নিজেকেও কিন্তু সে কষ্ট দিচ্ছে। স্টারের কানেকশান মানে সেও কিন্তু, আমি জানি না তার কি এনার্জি আসবে, বাট তোমার এনার্জিতে যেটা দেখতে পাচ্ছি, যদি তুমি তাকে ফিল করছো, যদি তুমি টোটাল ইমব্যালেন্সের স্টার, মানে এখানেও কিন্তু ইমব্যালেন্সের এনার্জি, যেটা টু অফ সোর্স, এটা কিন্তু তোমার পার্টনারের মধ্যেও আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। একটা অবশ্যই পাস্ট লাইফ কানেকশান আছে, অবশ্যই মানে তোমাদের দুজনকে আগে থেকেই জুড়ে রাখা হয়েছে, এবং সবথেকে বড় বিষয়, দুজনের কেউ তোমরা ভালো নেই। এই এতগুলো কথা যদি মেলে, তাহলে আজকে রিডিংটা শুধুমাত্র তোমার জন্য। চলে দেখে নিচ্ছি এবার তোমার পার্টনারের কী অবস্থা। ওকে, লেটস সি। ডিট্যাচমেন্টের এনার্জিতে তুমি আছো, বা আসার কথা ভাবছো, বা ভেবেও কিছু করতে পারছো না, বাট নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছো আমি ডিট্যাচমেন্টের এনার্জিতে আছি, আমি আর ওকে এনার্জি দিচ্ছি না, এনার্জি উইথড্রন করে নিচ্ছি। তাহলে ওদিকে কি চলছে, সেই মানুষটির কি আমার কথা মনে পড়ছে, তার কি আমার জন্য কষ্ট হচ্ছে, সো অ্যান্ড সো কত কিছু তোমার মনের মধ্যে কোশ্চেন চলে না। আর আমাকে সমানে এদিকে মশা কামড়েই যাচ্ছে। মাইকেল প্লিজ রিডিংটা হয়ে যাক, তারপরে তোমার সাথে একটু ঝগড়া করব। চলো দেখে নিচ্ছি। ওকে চলো দেখে নিচ্ছি। তো 9 অফ সোর্স চলে এলো। কেন 9 অফ সোর্স মাইকেল? পার্টনারের এইরকম দশা কেন? ভালোই তো, সে তো নিজের ইচ্ছে মতো স্বাধীনভাবে আছে। যখন কানেকশন, ও বাবা 4 অফ সোর্স, ও হ্যাঁ সোর্স সোর্স সোর্স, মাথা তো বড্ড বেশি মাথা চালায় না। ওদিকেও এসছিল কিং অফ ভ্যান্স, ডেভিল, 7 অফ সোর্স, তারপরে কী যেন আরেকটা এলো, আরে বলো না কি একটা এলো, কিং অফ সোর্স, ঠিক আছে। তো অত যে দিমাগ লাগায়, তো তার তো দশা দেখো, দিমাগ লাগিয়ে লাগিয়ে এখন আর দিমাগ কাজই করছে না। বাবারে প্রচণ্ড গরম লাগছে। যখনই এই ঘরের মধ্যে, এমনি তো প্রচুর এঞ্জেল রয়েছে, আর স্পেশালি আর্কএঞ্জেল মাইকেল যখন ঘরের মধ্যে থাকে, আমি তো পুরো ঘেমে নিয়ে একদম স্নান হয়ে যাই। সো লেটস সি তোমার পার্টনারের এখন অবস্থা কীরকম, তার হাল কি বেহাল, বেহাল তো হয়েই গেছে, ঠিক আছে। স্ট্রেংথ, ভালো ভালো। 4 অফ পেন্টিকলস, যারা তোমরা জানতে চাইছো পার্টনারের অবস্থা কি, পার্টনারের অবস্থা এই মুহূর্তে খুব খারাপ,
একেবারেই সে ভালো নেই, একদমই সে ভালো নেই। এটা এমনটা নয় যে সে তোমার জন্যে পাগল হয়ে যাচ্ছে, তা কিন্তু না। তোমার জন্যে যদি পাগল হয়ে যেত তাহলে তো চলেই আসতো, তাই না? কিং অফ কাপস, যেই বলেছি পাগল হয়ে যেত চলে আসতো, অমনি কিং অফ কাপস লাফিয়ে পড়লো। আর কি ভুলভাল বকছে, আমি এত ভালোবাসি, আমি এত আসতেই চাই, চলে এলো কিং অফ কাপস। দেখো এই যে সোর্সের এনার্জিগুলো বলেই দিচ্ছে যে সে কিন্তু ভীষণভাবে কার্মিক সিচুয়েশান ফেস করছে, তার কর্মা ফেস করছে এই মুহূর্তে। আগেও ওখানে সোর্সের এনার্জি ছিল 7 অফ সোর্স, কিং অফ সোর্স, এখানেও হচ্ছে 9 অফ সোর্স, 4 অফ সোর্স। তো ফ্যামিলি লাইফে প্রবলেম, কাজের জায়গায় প্রবলেম, শারীরিক প্রবলেম, মানসিক প্রবলেম, প্রবলেমই প্রবলেম। যেই তুমি তার লাইফে নেই, তোমাকে আউট করে দিয়েছে বা তুমি তাকে আউট করে দিয়েছো। 4 অফ কাপস, তো তার জীবনে কিন্তু ভালোবাসা নেই, শান্তি নেই, টাকা পয়সা নেই, বা হয়তো টাকা পয়সা প্রচুর আছে তাহলেও মানসিক শান্তি নেই। লিটারেলি আমি কিন্তু এগুলোই দেখতে পাচ্ছি। আর মিসিং এনার্জি বলো, মিসিং এনার্জি আছে কি? মিস্টিস কি করছে? মাইকেল প্লিজ বলো। মিসিংয়ের ব্যাপারটা আমি যেটা স্ট্রেংথের কার্ডে আমি যা দেখতে পাচ্ছি, আমাকে যেটা সামনে পিকচার দেখানো হচ্ছে সেটা হচ্ছে যে কোথাও না কোথাও সে বুঝতে পারছে 9 অফ কাপস, এগেন কাপস, দূরে থেকে এত প্রেম আর কাছে এলে সব উবে যায়। 8 অফ ওয়ান্সের এনার্জি, বটমে 8 অফ ওয়ান্স, তার নিচে আছে 2 অফ ওয়ান্স, তার নিচে আছে এগেন কাপস, 9 অফ কাপস, অ্যান্ড হচ্ছে পেজ অফ সোর্স আর 5 অফ ওয়ান্স। তো ঘুরে ফিরে সেই 5 অফ ওয়ান্স গেলে তো আবার ঝামেলা, অশান্তি, দূর, কোনোভাবেই তাকে মানে সাথে আনতে পারি না, আমার কথা শুনে চলেই না, কিছু না কিছুভাবে সেই ঠক্কর লেগেই যায়, ঠিক আছে। এবং কে আছে? কুইন অফ কাপসও আছে। ও কিং অফ কাপস, কুইন অফ কাপস, ভালো ভালো। আর এদিকে বলছো এনার্জি উইথড্রন করে নিয়েছি, বা যদি নিই কি অবস্থা। আমি বললাম না ওটা হচ্ছে তুমি ভাবছো, বাট অ্যাকচুয়ালি তুমি নাও নি। ওখানে নিচে দেখলে কুইন অফ কাপস আছে। সো কি বলছে কুইন অফ কাপস? একেবারেই তুমি এনার্জি উইথড্রন করনি, খালি ভেবে যাচ্ছ আমি এনার্জি দিচ্ছি না, এই তো আমি কথা বলছি না, না আমি একদমই এনার্জি দেবো না, না আমি ওর কথা ভাববই না। আরে ভাই, স্টার এসেছিল, ভুলে গেলে? স্টারের কানেকশন যেখানে, আর তুমি তার কথা ভাববে না, তাকে এনার্জি দেবে না, এটা কখনো পসিবল? বাট যদি এমনটা হয়, তোমার যা কোয়েশ্চেন, যদি, সো যদির আনসার এখানে আমরা দেখতেই পাচ্ছি, যদির আনসার এখানে চলেই এসছে। এই মুহূর্তে তোমার মানুষটি যদি বলি তোমাকে মিস করছে, ঠিক মিস করা আমি বলবো না, মানে দেখো এখানে যেটা 4 অফ কাপসের এনার্জি, কিং অফ কাপস, 9 অফ কাপস, ঠিক আছে, এই যে এনার্জিগুলো বলেই দিচ্ছে যে সে কিন্তু আজও তোমাকে ভালোবাসে, ঠিক আছে। চলে গিয়েও বা যেটাই হোক না কেন, তোমাকে ব্লক করে দিয়ে বা একদম চুপ করে থেকে, সাইলেন্ট থেকে, সে কিন্তু এমনটা নয় যে তোমাকে ভুলে গেছে বা অন্য কারোর সাথে ইনভলভ হয়ে গেছে, অন্য কোনো রিলেশনশিপে ইনভলভ হয়ে গেছে, ঠিক আছে, একেবারেই তোমাকে তার মনে পড়ে না, একদমই না। আজও সে তোমাকে ভালোবাসে, আজও তার বারে বারে মনে হয় যে আবার যদি নতুন একটা মানে রিস্টার্টের কথা কিন্তু তার মধ্যে এই ফিলিংসটা আসে, কারণ তার তো ইচ্ছেই তোমার সাথে থাকার। শুধু তার প্রবলেমটা কি হয়েছে, সে তোমাকে তোমার মানে তার মতো করে চালাতে পারেনি, ঠিক আছে, কারণ তোমারও ইগো, তারও ইগো, দুজনের মধ্যে আমি ভাবটা বড্ড বেশি। আজকে যাদের জন্য এই রিডিংটা, তোমাদের মধ্যে হয়তো মনে করো যে আমি তো ভীষণ সহজ সরল, নিশ্চয়ই তুমি সহজ সরল, বাট ইগোটা বড্ড বেশি। আমি, ইগো মানে হচ্ছে এখানে আমি, সবার আগে একটা আমি চলে আসছে, মানে মানে যখন তুমি থাকছো আর সে থাকছে, তখন তো কোনো আমি থাকবে না, না, তখন কোনো আমি থাকবে না, দুজনে মিলেমিশে এক হয়ে যাব আমরা, তাই না? তখন না তুমি না সে, তখন কোথায়? তখন তো একটাই এনার্জি থাকবে। বাট না, তোমরা যখন কাছে আসছো বা দূরে থাকছো, যাই হোক না কেন, তুমি সে, দুজনেই বলছো আমি, ও বলছে আমি, তুমি বলছো আমি, তো দুটো আমি তো ক্ল্যাশ হতে বাধ্য। তো ওটাই ওখানে এসছে নিচে। 5 অফ ওয়ান্সের এনার্জি আছে না? 5 অফ ওয়ান্স কই গেল? হ্যাঁ, 5 অফ ওয়ান্স নিচে আছে, এই যে যখন দুটো আমি কাছে আসছে তখন হয়ে যাচ্ছে 5 অফ ওয়ান্স, একদম সাংঘাতিক, একেবারে খারাপ অবস্থা। তখন আবার কি হয়ে যাচ্ছে? 8 অফ ওয়ান্স। এখানে ভেবো না 8 অফ ওয়ান্স তার ফিরে আসার এনার্জি, 8 অফ ওয়ান্স হচ্ছে বেরিয়ে যাওয়ার এনার্জি,
ঠিক আছে, একদম বেরিয়ে যাচ্ছি রিলেশনশিপ থেকে। মানে এই মুহূর্তে টেম্পোরারিলি সে একটুখানি তোমার থেকে ডিস্টেন্স মেনটেন করে চলছে, একটা গ্যাপ, ঠিক আছে, একটা মেন্টাল ডিস্টেন্স, যে না এখন আমি ওর সাথে যোগাযোগ করব না। তো মানুষটি কিন্তু তোমাকে ভালোবাসে, মিস করার কথা যদি বলি অবশ্যই ভালোবাসে, যেহেতু আর এই মুহূর্তে তুমি তার কাছে নেই, পাশে থাকলে তো ভালোই হতো, কারণ সে তো তোমাকে ভুলতে পারছে না। 4 অফ পেন্টিকলসের এনার্জি, ডেফিনেটলি সে তোমাকে ভুলতে পারছে না, সব সময় তার তোমার কথা উঠতে বসতে প্রতি মুহূর্তে, ঠিক আছে, ইচ অ্যান্ড এভরি সেকেন্ড। যদি তুমি বলো কি যে বলো দিদি, এত এত কি মনে পড়তে পারে, হ্যাঁ মনে পড়ছে প্রতি মুহূর্তে এই স্ট্রেংথের কার্ডটা তাকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি তার জীবনে এখনও আছো, ঠিক আছে, তুমি তার জীবনে এখনও আছো। যদি সে মনে করে যে তোমাকে সে আলাদা করে দিয়েছে নিজের থেকে, স্ট্রেংথের কার্ড বারে বারেই তাকে মনে করাচ্ছে যে না এতটাও সহজ না, বিকজ কোথাও না কোথাও তোমার এনার্জিটা তাকে হিল করছে দূর থেকেও, প্লিজ মাইন্ড ইট, ঠিক আছে। কাছে যখন থাকতে তখন তো হিলিং তুমি করতেই তাকে, যেটা সে ফিল করতো, কোনো সময় হয়তো অ্যাপ্রিসিয়েট করতো, কোনো সময় ওই যে একটা আমি, সেই জন্য সে বলতোই না প্রকাশ্যে যে তুমি কতটা তার জন্য ইম্পর্টেন্ট, বা তোমার এনার্জিটা কতটা তাকে হিল করে, তাকে ভালো রাখা, সুস্থ রাখা মেন্টালি। এটা আমি ফিজিক্যাল হেলথের কথা বলছি না, হতেই পারে তুমি যদি একজন রেকি হিলার হও, হয়তো ডেফিনেটলি তুমি তাকে প্রতি পদে পদে যে কোনো সমস্যার জন্য রেকি দিতে, বা হয়তো আজও দাও, যেটা হয়তো সে জানে, ফিল করে। কারণ এখানে আমি দেখতেই পাচ্ছি তোমার পার্টনার তোমাকে অ্যাজ এ হিলার হিসাবেই দেখছে, দি স্ট্রেংথ, বাট তার সাথে সাথে আরেকটা রূপও তো দেখছে, সেটা হচ্ছে তুমি তাকে নিজের কন্ট্রোলে রাখতে চাও। এবার তুমি বলবে না না আমি তো রাখতে চাই না, ওই আমাকে রাখতে চায় না। যদি তুমি তা না হতো, যদি দুজনের মধ্যে ক্ল্যাশ না হতো, ইগোর লড়াই না হতো, তাহলে আজকে এই সিচুয়েশান আসতোই না, ঠিক আছে, তাহলে আজকে এই সিচুয়েশান আসতোই না। তাহলে পুরোপুরি তুমি তাকে বার করে দিয়ে একদম কাট অফ করে দিয়ে তুমি নতুন করে জীবনটাকে শুরু করতে, হয় তুমি অন্য কারোর সাথে এগিয়ে যেতে, তা না হলে একাই থাকতে, ভালো থাকতে। কিন্তু তুমি ভালো থাকতে পারছো না, কুইন অফ কাপস আছে, তুমি ভালো নেই কেন? কোথাও না কোথাও তুমি তোমার মতো করে তাকে পাওনি, যেটা স্ট্রেংথ বলে দিচ্ছে। তুমি চেয়েছিলে তাকে নিজের মতো করে পেতে, তুমি চেয়েছিলে কোথাও না কোথাও তোমাকে ইম্পর্টেন্স দেওয়া হোক, তোমার কথাগুলো শোনা হোক, ঠিক আছে, রিলেশনশিপটাকে তুমি তোমার মতো করে চালাতে চেয়েছিলে, যে আমার কথা মানে তোমার যা যা বক্তব্য, ঠিক আছে, প্রত্যেকেরই তো কিছু না কিছু তো থাকেই, যে আমরা এইভাবে চলতে চাই, ভবিষ্যৎ পরিকল্পনা যেরকমই হোক, যা কিছু তোমাদের মধ্যে, সেখানে তুমি কিন্তু একটু বেশি নিজের জোর খাটাতে চেয়েছিলে, এটা তোমার পার্টনার বলছে, আমি কিন্তু বলছি না। যদি সে ডেভিল হয়, যদি সে কিং অফ সোর্ডস হয়, যদি সে কিং অফ ওয়ান্ডস হয়, তাহলে তুমি হচ্ছে স্ট্রেংথ, এক্সেসিভ স্ট্রং এনার্জি, সাংঘাতিক স্ট্রং তার সামনে, ঠিক আছে, একদম পুরো লড়ে ফাটিয়ে, ঠিক আছে, মানে যখন তখন মুখের ওপরে যা কিছু বলে দেওয়া, একেবারেই না ভাবা যে অপোজিট মানুষটি কি ভাববে, বা তারও খারাপ লাগতে পারে, ওই সব কিছু বোঝাবুঝির ধারে পারেই নেই। সেও যেমন সাংঘাতিক, তার এনার্জি, হাই ইগো, তুমিও তাই, যখন যা খুশি তাকে বলে দিচ্ছ, ঠিক আছে, ভাবছই না। এবং তার সাথে সাথে আবার সো মাচ কেয়ারিং এনার্জি, তার যত্নও করছো, খেয়ালও রাখছো, কখন কি দূর থেকে হলেও সে ভালো আছে কি না, তার কি প্রয়োজন, বা তাকে হিলিং সেন্ড করা, যদি তুমি হিলার নাও হও প্রতি মুহূর্তে তার জন্য প্রেয়ার করা। সো এই জিনিসগুলো করছো, যেটা নাকি দূর থেকে সে ফিল করতে পারছে, সে জানে। বাট তোমার এই যে এনার্জিটা, এই যে বশে রাখা স্ট্রেংথ, ঠিক আছে, তোমার মধ্যে এই যে একটা ডিক্টেটরশিপ, যেটা নাকি তোমার পার্টনারের মধ্যেও আছে, সো দুজনে কখনোই এক থাকতে পারবে না। আর যদি সে তোমাকে টেম করতে পারতো, তাহলে অবশ্যই থাকতে তুমি, ঠিক আছে, তার গোলাম হয়ে থাকতে, বিকজ এখানে তোমার পার্টনার কিছুটা গোলামিই চায়। এবং তুমিও সেখানে বলছো যে না, কেন আমি শুনবো, কেন আমি ওর কথা শুনে চলবো, এরকমটা হবে না, সবসময় ও যা বলবে তাই শুনতে হবে, একেবারেই না। প্রত্যেকটা এর সাথে একটা হেলদি, নিশ্চয়ই ডেফিনেটলি হেলদি ওয়েতে রিলেশনশিপটা থাকা দরকার, বাট সেটা যেহেতু তার তরফ থেকে তুমি দেখতে পাচ্ছ না, তোমার উচিত একেবারে স্টপ করে দেওয়া। তুমি দিতে পারোনি কারণ প্রচণ্ড ভালোবাসো, ঠিক আছে, অতিরিক্ত একটা গিভারের এনার্জি আমি দেখতে পাচ্ছি তোমার মধ্যে। এবং হিলার, লাইট ওয়ার্কার, তোমাদের মধ্যে অনেকেই যারা এখানে দেখছো, ট্যারো কার্ড রিডার,
রেকি প্র্যাকটিশনার, ঠিক আছে, তুমি একজন নিজেই একজন হিলার, তো সেখানে আর কি বলার আছে। পার্টনার তো দেখতে পাচ্ছে এবং সে জানে যে আজও তুমি তাকে ভুলতে পারোনি, আজও তুমি তাকে ভুলতে পারোনি। আবার এটাও হতে পারে কোথাও না কোথাও কিছু তো থার্ড পার্টি প্রবলেম আছে না, এখানে তো আমি থার্ড পার্টির গন্ধও পাচ্ছি, কিছু থার্ড পার্টি প্রবলেম আছে যে কারণে পার্টনার হয়তো নিজে থেকেই বেরিয়ে গেছে যাতে তুমি ভালো থাকো, বাট তোমাকে ভালো রাখতে গিয়ে সে যে বেরিয়ে গেছে বা তোমার থেকে দূরে আছে, কারণ রিজন যেটাই হোক, টপিক তো আজকে সেটা না, বাট দূরে সরে গিয়েও সে তো থাকতে পারছে না। সে দূরে সরে গিয়েও যেমন তুমি তার জন্য চিন্তা করছো, সেও কিন্তু তোমার কথা মনে করে। 4 অফ কাপস, তারও কিন্তু তোমার কথা মনে হয়, সেও কিন্তু লাইফে এগোতে পারছে না। এতগুলো কাপ আছে, ইউনিভার্স তাকে তো বলছে তুমি যদি না ওদিকে এগোচ্ছ তাহলে এদিকে এগো, তাকে তো রাস্তা দেখানো হচ্ছে, সে কিন্তু এগোতে পারছে না। সে যেখানে তোমরা লাস্ট যেদিন তোমাদের কথা হয়েছিল বা যে জায়গায় তোমরা আলাদা হয়েছিলে, সে সেই জায়গাতেই বসে আছে, সে সেই স্টেশনেই বসে আছে যে স্টেশনে থেকে তুমি একটা ট্রেনে করে চলে গেলে, সে আরেকটা ট্রেনে করে অন্যদিকে চলে গেল, বাট ওই স্টেশন যেখানে তোমরা আলাদা হয়েছিলে ওই স্টেশনেই সে তো বসে আছে। সে ওখান থেকে একটা স্টেপও উঠতে পারেনি। হ্যাঁ, তার বডিটা চলে গেছে, বাট সে রয়েছে, তার সোলটা ওখানেই পড়ে আছে, যার ফলে তার মানে এই ফিজিক্যাল ওয়ার্ল্ডে যদি আমি ধরে নিই সে অতিরিক্ত মেটেরিয়ালিস্টিক, যেটা ওখানে ডেভিল বলছে যে প্রচণ্ড মেটেরিয়ালিস্টিক, টোটালি ইমোশনলেস, বাট এখানে কিং অফ কাপস আছে, ইমোশনলেস বলা যাবে না, তার মানে কি ইমোশনকে কন্ট্রোল করতে জানে, ঠিক আছে, বাট সেই মানুষটি আজকের দিনে যদি আমি দেখি একেবারেই সে কিন্তু ভালো নেই। তার কাছে অনেক কিছু আছে, ঠিক আছে, অনেক কাছের মানুষ আছে, তার প্রিয়জনরা আছে, বাট তারা থেকেও সে ভালো নেই। কোথাও না কোথাও তুমি যে নেই তার জীবনে, সেটা সে কিন্তু প্রতি মুহূর্তে ফিল করে এবং তার খারাপ লাগে যে জিনিসটা যে হলো না। 9 অফ কাপস একটা যে উইশ ছিল, কারণ শুরুতে তো এমন ছিল না, শুরুতে তো অনেক কিছুই ছিল, বাট যেটা তার স্বপ্ন ছিল, যেভাবে জিনিসটা সে করতে চেয়েছিল সেইভাবে জিনিসটা হয়নি, গড়ে ওঠেনি, তার মতো করে গড়ে ওঠেনি, সেই জন্যেই আজকে সে সরে গেছে, বা হয়তো তোমাকে ভালো রাখার জন্য সরে গেছে, যাই হোক না কেন, ফলে সেও ভালো নেই, ভালো থাকতে পারছে না, ইউনিভার্সের ব্লেসিং সে রিসিভ করতে পারছে না, প্রতি মুহূর্তে তার কষ্ট হচ্ছে। রাতের যদি বলি যে একটা স্লিপলেস নাইট, ভালো করে তার ঘুমও হয় না, প্রচণ্ড স্ট্রেস, কারণ লাইফে এতটাই সংঘাত, ঠিক আছে, এতটাই সংঘাত। বাইরে থেকে হয়তো সে ফেসবুকে বা ইনস্টাতে প্রচুর পোস্ট করছে ভালো থাকার, মানে সে দেখাচ্ছে, আমি বলবো শো অফ করছে, কারণ এখানে 4 অফ পেন্টিকলস, তো 4 অফ পেন্টিকলস উইথ কিং অফ কাপস যদি আমরা দেখি, তোমার পার্টনারের একটা শো অফ করার ব্যাপার আছে, বাইরের জগৎকে সে অবশ্যই দেখায় যে দেখো আমি কত ভালো আছি, ঠিক আছে, আমার এই আছে, ওই হচ্ছে, আমার জীবনে এই হচ্ছে, ওই হচ্ছে, নিউ পোস্ট দেওয়া, দারুণ দারুণ অনেক কিছু শেয়ার করা, এগুলো সে করছে, বাট অ্যাকচুয়ালি ভেতর থেকে যদি আমি দেখি সে কিন্তু ভালো নেই, এবং প্রচুর কার্মিক সিচুয়েশান তার এই মেটেরিয়াল ওয়ার্ল্ডেও অনেকেই কিন্তু লসে রান করছে, প্রচুর কিছু সে হারিয়েছে, জীবনে হারাচ্ছে, ফিনান্সিয়ালি তার কন্ডিশন যে খুব একটা ভালো, এটা সবার জন্য না, কিছু মানুষের জন্য আমি দেখছি ফিনান্সটাও কিন্তু খুব একটা স্ট্রং নয়, হেলথ ইস্যুস ফেস করছে, বাড়ির লোকেদেরও কিন্তু যদি সে ভালো আছে, বাট বাড়ির লোকেদের দিয়ে প্রতি মুহূর্তে সে চিন্তা, ঠিক আছে, একটা ঝামেলা অশান্তি লেগেই আছে বাড়ির লোকেদের সাথে, বা বাড়িতে কেউ তার প্রিয়জনরা অসুস্থ হচ্ছে, মানে একেবারে কি বলবো, মানে সে যেন নিঃশ্বাসটাও নিতে পারছে না শান্তিতে, ঠিক আছে, একটা যে শান্তিতে একটা ভাত খাওয়া, এক থালা ভাত ডাল আলু সেদ্ধ দিয়ে যে শান্তির একটা ভাত খাওয়া বা শান্তিতে একটুখানি ঘুমানো, ঠিক আছে, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না, শান্তিটা নেই, পিস অফ মাইন্ড একেবারেই জিরো, একদমই নেই, তুমি নেই তার জীবনে, তো তার কিন্তু এই জীবনে আর কিছুই নেই, সবই আছে, জীবনটাকে সে চালাচ্ছে, বাট কিছুই নেই, ঠিক আছে। সো আর যদি তুমি বলো রিগ্রেট ফিল করার ব্যাপার, হ্যাঁ রিগ্রেট ফিল করছে ডেফিনেটলি, বাট রিগ্রেট ফিল এটা করছে না যে ভুলটা আমার ভুল হয়েছে তো আমাকে গিয়ে ক্ষমা চাইতে হবে, চলো ক্ষমা টমা চেয়ে নিয়ে আবার শুরু করে দিই, একেবারেই তা না, ঠিক আছে, অতিরিক্ত মশা আজকে, একেবারেই তা কিন্তু না। রিগ্রেট ফিলটা কোন দিক দিয়ে বলো তো, যে মানে এই জীবনে তার আর কিছু হলো না, ঠিক আছে, সে যেভাবে চেয়েছিল, এখানে 9 অফ কাপস, এখানে 9 অফ সোর্স, দেখতেই পাচ্ছ 9 অফ কাপসের কার্ড এসছে, যেগুলো নাকি তার স্বপ্ন, বাট একটাও স্বপ্ন পূর্ণ হয়নি। 9 অফ সোর্স কার্মিক সিচুয়েশন ফেস করছে, পাস্ট লাইফ কর্মা প্রচুর, একেবারে
হেভি 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 মার পড়ছে তার উপরে, ইউনিভার্স তাকে একেবারে বেদম মার, সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, বাট কী করবো, আমি দেখতে পাচ্ছি সেই ইউনিভার্সের মার খাচ্ছে, ঠিক আছে, প্রতি মুহূর্তে, ঠিক আছে। এমন চ্যালেঞ্জেস তাকে লাইফে ফেস করতে হচ্ছে যে বলে বোঝানো যাবে না, মেবি তোমাকেও ফেস করতে হচ্ছে ডেফিনেটলি, বাট তাকে তো করতে হচ্ছেই বাবু। এখানে 9 অফ সোর্স আর 4 অফ সোর্স মারাত্মক নেগেটিভ কার্ড, তার লাইফ পুরো ইটস লাইক হেল, ঠিক আছে। সো সে ভালো নেই এবং রিগ্রেট ফিল করা মানে একটা হতাশায় সে ডুবে আছে এই জীবনে, আর কি 4 অফ সোর্স 4 অফ কাপস, ঠিক আছে। এই জীবনে আর কিছু হলোই না, কি ভেবেছিলাম আর লাইফটা কীরকম হয়ে গেল, ঠিক আছে। সবাই আশেপাশের মানুষজনকে দেখছে, সবাই কি দারুণ আছে, সবাই ঘর সংসার ফ্যামিলি লাইফ যেভাবেই হোক, মানুষ তো ভীষণ দেখাতে ভালোবাসে না, দেখনদারিটা খুব বেশি, ভেতরে কি হচ্ছে না হচ্ছে কে দেখতে যাচ্ছে, বাট বাইরে মানুষ শো অফটা খুব বেশি, ঠিক আছে, ম্যাক্সিমাম লোকেদেরই। তো সেই জিনিসটা তোমার পার্টনারও দেখছে, আশেপাশের মানুষজনকে সবাই খুব ভালো আছে। আর যদি ফিরে আসার কথা, অবশ্যই সে ভাবছে ফিরে যদি আবার করে যাই, আবার করে শুরু করি, ঠিক আছে, কারণ সে ভীষণ ভালোবাসে তোমাকে। বাট ফিরে আসার কথা ভাবলে হবেটা কি, এখানে এই যে 2 অফ ওয়ান্স, তার জীবনে এখনও তুমি আছো, তার একটা হচ্ছে তার লাইফের কন্টিনিউয়াস প্রবলেম, যেটা নাকি কোনোদিনই তার লাইফ থেকে যাবে না, আরেকটা হচ্ছে তুমি যেটা নাকি কোনোদিনই তার লাইফ থেকে যাবে না। সো প্রবলেম এবং ইউ, ঠিক আছে। সো এই দুটো এনার্জি কন্টিনিউয়াস এনার্জি, তো সে জানে যে কোনো একটা ধরে আমাকে চলতে হবে, দুটো নিয়ে আমি চলতে পারবো না, কারণ সে ব্যালেন্সে নেই। ডেফিনেটলি সে আবারও ফিরে আসতে চায়, নাইট অফ কাপস, পেজ অফ সোর্স, মাঝে মাঝে ভাবে, বাট এই যে চলে এলো, এই যে কার্ডটা চলে এলো না 5 অফ ওয়ান্স, সব গন্ডগোল, ফিরে গিয়ে কি হবে, আবার তো সেই একই জিনিস, আবার তো ও এই যে স্ট্রেংথের রূপ ধারণ করবে, সেই একই ঝামেলা, অশান্তি, গন্ডগোল, একে অপরকে দোষারোপ করা, কষ্ট দেওয়া, কী লাভ আছে। ওই জন্য ফাইনালি বটমে কার্ড কি এসছে, 8 অফ ওয়ান্স, মানে ভালোবাসা দিতে চেয়েও দিতে পারছে না, দূর থেকে ভালোবাসা দিচ্ছে, বাট বাইরে থেকে হচ্ছে টেম্পোরারি মুভ অনের এনার্জি, যে আমি এই কানেকশানে থাকতে চাই না, বা আমি ফিরে আসতে চাই না, বা যদি আমি ফিরেও আসি আমরা একে অপরকে কিছু দিতে পারবো না। একটা যে সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা, সুন্দর একটা ফ্যামিলি লাইফ, বা যদি ফ্যামিলি নাও করি, একে অপরের সাথে যদি সারা জীবন এমনি কানেক্টেড থাকি, তো সেটাও পসিবল না, সেখানেও প্রচুর কনফ্লিক্ট। 8 অফ ওয়ান্সের এনার্জি, এখানে আমি কনফ্লিক্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে, প্রচুর চ্যালেঞ্জেস, ইটস আ চ্যালেঞ্জিং, মানে চ্যালেঞ্জের কার্ড, চ্যালেঞ্জের কার্ড 8 অফ ওয়ান্স, প্রচুর চ্যালেঞ্জেস এই রিলেশনশিপে। তার থেকে বাপু দূরে থাকা ভালো, তার থেকে দূরে থাকা ভালো, ভেবেই যাব, ঠিক আছে, ভালোবেসেই যাব, দূর থেকে ভালোবাসবো, বাট কাছে না, কাছে গেলে মারাত্মক ব্যাপার। সো এইরকম হচ্ছে তোমার পার্টনারের ভাবনা চিন্তা, এইরকম হচ্ছে আজকের দিনে তার বা এখনকার তার এনার্জি, বা আগামী ধরে নেওয়া যেতে পারে 6 to 8 মান্থসের এনার্জিটা, মানে এই বছর মোটামুটি এই রকমই চলবে, ঠিক আছে, মানে আপকামিং ফিউচার যদি তুমি জানতে চাও, নিয়ার ফিউচার, তো এটাই আমি কিন্তু দেখতে পাচ্ছি। তার দিল আর দিমাগ মে এই চল রাহা হ্যায়, क्या किया যায়, ঠিক আছে। সো এটা হচ্ছে রিডিং। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, চাইলে তুমি শেয়ার করতে পারো, বাট নিচে কমেন্ট সেকশানে আই রিকোয়েস্ট ইউ অল, যারা তোমরা রিডিং দেখছো প্লিজ কমেন্ট সেকশানে থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ। আর এই রিডিংয়ের মধ্যে যেটা পজিটিভ এনার্জি, যেটা আমি দেখতে পাচ্ছি, দ্যাট ইজ ইয়োর এনার্জি, স্ট্রেংথ, এই পাওয়ার, এই যে পাওয়ারটা, এই যে ইনার স্ট্রেংথ, এটা কিন্তু বজায় রেখো। সো এই পজিটিভ এনার্জিটাকে, নিজের এই এনার্জিটাকে ক্লেম করো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ রিডিং দেখার জন্য, লাভ ইউ অল। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।